আসসালামু আলাইকুম। আজকে আমি পিডিএফ টু অডিও ইউজিং টিটিএস মডেল এই প্রজেক্ট সম্পর্কে বলবো এবং এই প্রজেক্টটা নিয়ে পাইথন কোডের মাধ্যমে ইমপ্লিমেন্টিং সহকারে আমি ফুল প্রজেক্টটা দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি প্রজেক্টটা করার জন্য একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিতে পারি। আহ, তো এজন্য আমি এখানে লিখলাম মেইন নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম। তো আমার প্রজেক্টটা হচ্ছে পিডিএফ টু অডিও, পিডিএফকে অডিওতে কনভার্ট করা। তো পিডিএফ তো অডিওতে কনভার্ট করবো, আর আমি যে মডেলটা ইউজ করবো সেটা হচ্ছে টিটিএস মডেল। এখানে প্রায় 16 থেকে 17টা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা ওই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো আমাদের পিডিএফকে অডিওতে। তো কনভার্ট করতে টিটিএস মডেলটা আসলে কাজ করে কীভাবে সেই জিনিসটাকে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। টিটিএস মডেলের কাজ করে হচ্ছে টিটিএস, দ্যাট মিনস ইস টেক্সট টু স্পেস। তো টিটিএসটা কাজ করে টেক্সট থেকে টেক্সট টু টিটিএস মডেলটা কাজ করে টেক্সট টু স্পেস স্পেস আকারে। সো আমি আর আমার যে কাজটা হচ্ছে পিডিএফ থেকে অডিওতে করা। তো পিডিএফ থেকে অডিওতে করার জন্য আমার যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে পিডিএফ ফাইলকে আমার ফার্স্ট অফ অল টেক্সটে কনভার্ট করা আর সেকেন্ড হচ্ছে আমার টেক্সট থেকে অডিওতে কনভার্ট করা। সেখানে আমি আমার মডেলটা ইউজ করতে পারি, কেন আমার মডেল হচ্ছে টেক্সট টু স্পেস। আমি যখন পিডিএফ থেকে টেক্সটটা পাবো তখন আমি টেক্সটটাকে অডিওতে ইউজ করে আমার মডেলটা দিয়ে ইউজ করতে পারবো। সো আমি এখন আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে, যেমন আমরা সাধারণত যে সমস্ত পিডিএফগুলো করি, যেমন রিয়েল লাইফে আমি যে সমস্ত পিডিএফগুলো করি, উম, দেখ- আহ, তখন দেখা গেছে কি আমি যেমন ডক্স টাইপের যে আমাদের লেখাগুলো থাকে, তখন আমরা কি করি ওই ডক্স টাইপের লেখাগুলোকে অডিওতে ইজিলি কনভার্ট করতে পারি। যখন দেখুন আমার লেখাগুলো ইমেজ টাইপের লেখা থাকে, যখন আমার ইমেজ টাইপের পিডিএফ থাকে তখন কিন্তু সচরাচর আমি অনেকগুলো দেখি না, ম্যাক্সিমাম ওই ইমেজ টাইপের কন্টেন্টগুলোকে অডিওতে কনভার্ট করতে পারে না। ম্যাক্সিমাম যে আমরা যে অনলাইনে যে পিডিএফ টু অডিও যে কনভার্টারগুলো দেখি। সো আমার যেই প্রজেক্টটা সেই প্রজেক্টটাকে আমরা রিয়েলিস্টিক আমার যে একটা ভয়েস দেবো, যেমন টিটিএস মডেলটাকে রিয়েলিস্টিক ভয়েস দেয়। তো আমি এখন পিডিএফ থেকে ফাইল টেক পিডিএফ, এখন আমার যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা হচ্ছে পিডিএফকে কিভাবে আমি টেক্সটে করতে পারি। তো পিডিএফকে টেক্সটে করতে হলে আমার ফার্স্ট অফ অল আমার কিছু পাইথন লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। পাইথন লাইব্রেরি যেমন একটা পিডিএফে ওপেন করা, যেমন ওই ওপেন করার পর ওই পিডিএফ এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকে বা যে লেখাগুলো থাকে ওগুলাকে একটা স্টোরেজে স্টোর করা। দেন ওই স্টোরেজ থেকে আমি আমার যেই স্টোরেজ থেকে যে আমার যে মডেল আছে ওই মডেলে কি করা প্রেরণ করা, মানে ও টেক্সট স্টোরেজটা কি করা টেক্সট আর কি কনভার্ট করা, স্টোরেজ টেক্সটে রূপান্তর করে ওই টেক্সট থেকে অডিওতে আমার টেক্সট থেকে আর কি মডেলে প্রেরণ করা, মডেল থেকে আমার অডিওটা কি জেনারেট হবে আর কি, আমি যে ল্যাঙ্গুয়েজে দিই। তো ফার্স্ট অফ অল আমার যে চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে পিডিএফ থেকে টেক্সট নেওয়া। তো পিডিএফ থেকে টেক্সট নেওয়ার জন্য আমার কিছু লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে যেমন আমি যদি ইনপুট ফিটস এই লাইব্রেরিটা এই লাইব্রেরিটা আসছে, এই লাইব্রেরিটা হচ্ছে আচ্ছা এই লাইব্রেরিটা আমার পিইউ পিওয়াই এমইউ পিডিএফ এই লাইব্রেরি থেকে আর কি পিচ লাইব্রেরিটা আসছে। আর আর মেইন আমাদের যে জিনিসটা হচ্ছে আমার এই প্রজেক্টটা করার আগে একটা এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে। যে যদি আমার এই জায়গায় এনভায়রনমেন্ট লেখা আছে যেমন পাইথন 3 মাইনাস এম ভিএনভি ডট ভিএনভি দিয়ে ক্লিক করলে একটা এনভায়রনমেন্ট সেট আপ হয়ে যাবে। তখন আমরা আবার ওই সেট আপের পর আমরা তো অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ করে তখন আমরা এই জায়গায় আসবো, তো এই থেকে অ্যাক্টিভ করে দিতে দেবো। তো অ্যাক্টিভ করার পর আমার যে লাইব্রেরিগুলো আছে এই লাইব্রেরিগুলো কি করতে হবে আমার ইনস্টল করে দিতে হবে। যেমন প্রাইমারি এই লাইব্রেরি ইনস্টল করতে হবে। তাই আমি এই লাইব্রেরিটা ইউজ করবো এই জন্য যে এই লাইব্রেরি এর দ্বারা আমার কি করতে হবে, যে আমার যে পিডিএফটা আছে পিডিএফ এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলোকে কি করবে ওই ফার্স্ট অফ অল ওপেন করবে, মানে আমার পিডিএফটা ওপেন করবে ওর কাছে ফার্স্ট অফ ওপেন করে ওই পিডিএফ এর ভিতরে যে লেখাগুলো থাকে সাধারণত যে লেখাগুলো থাকে ওই লেখাগুলো কি করে ওর লেখাগুলো বের করা আর কি, লেখাগুলো বের করা বা আইডেন্টিফাই করা, যে ওই লেখা ওই পিডিএফ এর ভিতরে যে লেখাগুলো থাকে ওগুলো আইডেন্টিফাই করা। কিন্তু ওর দ্বারা কিন্তু আমি যেমন যেমন এই পিডিএফ এর ভিতরে যে ইমেজ টাইপের কন্টেন্ট থাকে বা লেখা থাকে, তো ওই ইমেজ টাইপের লেখাগুলোকে কি করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। তো এই জন্য আমি আরেকটা আমার লাইব্রেরি ইউজ করতে হবে।
সেই লাইব্রেরিটা হচ্ছে ইনপুট ইজিওসিএল। এই এই লাইব্রেরিটা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এই লাইব্রেরিটার মাধ্যমে আমরা কি করতে পারবো, পাইথন লাইব্রেরিটার মাধ্যমে আমরা করতে পারবো, লাইব্রেরি মডিউলের মাধ্যমে আমরা করতে পারবো যে আমার যে পিডিএফ থাকবে এই পিডিএফ এর ভিতরে যদি ইমেজ টাইপের কিছু কন্টেন্ট থাকে, ভালো রেজুলেশনের কিছু কন্টেন্ট থাকে, তখন আমার এই লাইব্রেরির মাধ্যমে কি করতে পারবো, আমি ওগুলা কি করবো, শনাক্ত করতে পারবো। আর একটা হচ্ছে আরেকটা লাইব্রেরি ইউজ করতে হবে ইমেজ ওপেন করার জন্য, যে ওটাকে ও কি করবো, ও সে কন্ট্রোলের ইমেজ ওপেন করার জন্য ইনপুট পিআইএল ইমেজ টেবিল ইমেজ। আর একটা স্টোরেজের জন্য, আচ্ছা এটা তো ফরম, আর নাম পাই একটা লাইব্রেরি ইউজ করতে হবে যাতে আমার ইমেজগুলোকে আমি কি করতে পারি। আচ্ছা আপাতত আমরা এই দিয়ে শুরু করতে পারি। আরেকটা লাগবো ল্যাঙ্গুয়েজ আইডেন্টি করার জন্য আমার ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট ইম্পোর্ট ফরম ডিটেক্ট, এই হচ্ছে আমার ফার্স্ট ফাংশন। একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, সেই ফাংশন হচ্ছে ডিপ নিলাম পিডিএফ টু টেক্সট নামে একটা ফাংশন নিলাম, সেখানে আমি একটা কি করলাম ফাইল পিডিএফ ফাইল প্যারামিটার নিলাম পিডিএফ ফাইল। এখন তো সেই পিডিএফ ফাইলটাকে একটা ডক নামে একটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের ভিতরে কি করবো, স্টোর করে রাখবো পিডিএফ ফাইলটাকে। এখন আমি কি করবো, ডক ডক নামে ভেরিয়েবলের ভিতরে কি করবো, স্টকটাকে ভেরিয়েবলের ভিতরে কি ওপেন করবো আর কি। তো এখন এতে পিডিএফটাকে ওপেন করার জন্য আমার পিডস ডট ওপেন পিডিএফ ফাইল। তো এই জিনিসটা আমি পাইতেছি কি না সেই জন্য আমি একটা চেক করে নিতে হবে প্রিন্ট আপ ডক। তো পিডিএফটাকে কল করে দিই, একটা পিডিএফ নেই, একটা পিডিএফটা মানে এখান থেকে নিয়ে আসি আমার পিকচার, এই পিডিএফটি আমার ফার্স্টে কি হয়, পিডিএফ নিলাম। এখন কি আসে দেখি, একটা অবজেক্ট আসার কথা, সিনট্যাক্স এরর দিয়ে আসছে কেন। আচ্ছা এই জায়গায় আমি কি করলাম, সিনট্যাক্স এরর আসছে, হ্যাঁ ডকুমেন্ট আসছে, তার মানে কি আমার পিডিএফটাকে ওপেন করতে পারছে। আচ্ছা তারপরে এখন আমি একটা কাজ করতে পারি, পিডিএফ ডকুমেন্টটা এখন ওপেন হচ্ছে, ওপেন করার পর আমি পিডিএফ ডকুমেন্টটা এখন ওপেন হচ্ছে। তারপরে আমি কি একটা কাজ করি, এখন ল্যাঙ্গুয়েজটাকে ডিটেক্ট করবো, ল্যাঙ্গুয়েজটাকে প্রথম ফার্স্ট পেজটাকে ইনপুট হিসেবে নিব। আমি পিডিএফ এর যে ফার্স্ট পেজটা আছে না ওটাকে ইনপুট হিসেবে নিতে পারি কিভাবে, কারণ পিডিএফ এর ফার্স্ট পেজটাকে ইনপুট হিসেবে যদি আমি নিতে চাই তাহলে ফার্স্ট পেজ নামে একটা ভেরিয়েবল নিব। ফার্স্ট পেজটাকে কেন নিতেছি, এই ফার্স্ট পেজটার উপরে ডিপেন্ড করে, ফার্স্ট পেজটার মাধ্যমে আমরা কিন্তু এই ফার্স্ট পেজটা দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডিটেক্ট করতে পারবো আসলে এই পিডিএফটা কোন ল্যাঙ্গুয়েজে। যেমন আমি ফার্স্ট পেজ টেক্সটটাকে কি করবো নিব, তো এই জন্য আমার ফার্স্ট পেজে 0.get টেক্সট 0.get টেক্সট দিলে আমার ফার্স্ট পেজটা চলে আসবে। প্রিন্ট দিলাম পাই বুঝলাম ফার্স্ট পেজ টেক্সট, এখন থেকে ফার্স্ট পেজ টেক্সটটাকে চলে আসছে কিনা। হ্যাঁ এখন দেখেন ফার্স্ট পেজের ভিতরে যা আছে সব কিন্তু আসেনি, যেমন আমাদের এই জায়গায় পিডিএফটা দেখি, পিডিএফটার ভিতরে কিন্তু আমার এই যে ইমেজ এই লেখাটাও আছে, কি এই লেখাটা কিন্তু আবার হচ্ছে কি ইমেজ টাইপের, এই লেখাটা হচ্ছে ইমেজ টাইপের, কিন্তু আমার পিডিএফ ভিতরে যে কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট আসছে কিন্তু এই লেখাটা আসেনি। এখন আমার আরেকটা জিনিস চ্যালেঞ্জ হচ্ছে,
আমি যদি একটা পেজ নিয়ে কাজ করতেছি, তো একটা পেজের ভিতরে যে একটা পেজ মানে ফার্স্ট পেজ আর কি, তো ফার্স্ট পেজের সবগুলো কন্টেন্ট আসছে, কিন্তু ইমেজের মতো যে টেক্সট আসে ইমেজের ভিতরে ওই টেক্সটটা আসেনি, লাস্ট নিচে এই টেক্সটটা আসেনি, এই টেক্সটটা ইমেজ আকারে। তো এই জন্য আমার যে কাজটা করতে হবে, এখন এই ইমেজটাকে এই ইমেজটা কেনার জন্য আমার কাজ করতে হবে। আর তার আগে আমি একটা কাজ করতেছি, আমার এই ল্যাঙ্গুয়েজটাকে ডিলিট করে নিই। এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ তার জন্য আমার ডিলিট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ ডিলিট করার জন্য অবশ্যই আমার একটা ভেরিয়েবল, আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফার্স্ট পেজ থেকে আমি সব কিছু জানতে পারবো যে আমার ল্যাঙ্গুয়েজ কী টাইপের। তো আমি এই জন্য ডিপ ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট নামে ফাংশনটাকে এখানে করলাম, টেক্সট নিলাম, আর টাইপ ট্রাই ট্রাই রিটার্ন, ট্রাই রিটার্ন নিলাম প্রথম, ডিটেক্ট হচ্ছে টেক্সট নিলাম, আর হচ্ছে অ্যাকসেপ্টের ক্ষেত্রে নিলাম কি রিটার্ন, অ্যাকসেপ্ট ক্ষেত্রে রিটার্ন আমি কি ডিফল্ট আকারে ইংলিশটাকে করে দিলাম আর কি। তো এখন আমার কি হলো, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য সিলেক্ট করে নিলাম, আমার যেমন আমার যে ইমেজ যে টেক্সট আছে, ইমেজ টেক্সটটা আইডেন্টিফাই করতে ইজি এসিআর, এতে ইজি এসিআর অফ ইনিশিয়াল জিনিসটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা, আসলে এটা কোন ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমি ইমেজটাকে আমি ফার্স্ট পেজ থেকে কি করলাম, আমার যে ইমেজটা আছে ইমেজটার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ ওসিআরটাকে ক্রিয়েট করা। যেমন রিডার দিলাম, রিড করে প্রথম রিডার ইজিওসিআর ডট রিডার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিলাম আর কি। ডট ল্যাং ইংলিশ। আমার এখন যদি ল্যাঙ্গুয়েজটা যদি ইকুয়াল ইংলিশ না হয়, ইংলিশ ইকুয়াল না হয়, যদি না হয় তাহলে যে আমার যে ল্যাঙ্গুয়েজটা আছে না ওটা হইব, আর বাকি ক্ষেত্রে সবসময় ইংলিশ হবে। এলস এলস এর কত, যদি আমার এই যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ মানে ইংলিশ না হয়, ইংরেজি না হয়, তখন যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যেটা পাইবো না ওইটা ওইটা আসবে। আর যদি ইংলিশ হয়, আর যদি সমান সমান হয়, তখন তো ইংলিশ অটো চলে আসবে, ইংরেজি চলে আসবে। তো এখন আমি একটা, এখন আমরা স্টোরেজ নিতে পারি। এখন যে মোটামুটি আমার যাতে ইমেজটা পাওয়ার জন্য আমি কাজটা শুরু করে দিলাম, এখন একটা স্টোরেজ নিতে পারি। স্টোরেজটা হচ্ছে টোটাল পেজে যে টোটাল পেজ কন্টেন্ট, এই স্টোরেজ থাকবে টোটাল পেজের কন্টেন্ট স্টোরেজ। এটা আমরা টাপল হিসেবে নিলাম। এখন আমার পেজের উপরে লুপ থ্রো করতে হবে। পেজের ভিতরে লুপ থ্রো করার পর পেজের ভিতরে যে টেক্সট আছে ওই টেক্সটগুলো কি করতে হবে, আমাকে আলাদা করতে হবে গেট টেক্সট নামে। দেন এখন আরেকটা জিনিস কাজ হচ্ছে, এখন হচ্ছে ইমেজ। আমি এখন আমার যে ইমেজটাকে আলাদা করতে হবে, ইমেজটাকে আলাদা করার এমন এই যে ইমেজটা আছে না, ইমেজ টেক্সটের ভিতরে যে ইমেজগুলো আছে না ওই ইমেজগুলোকে আমার কি করতে হবে, আই টাইপের ওই ইমেজটাকে আলাদাভাবে আমার স্টোর করে, কারণ এই টোটাল পেজের ভিতরে একের দিকে দেবো। আর এই জায়গায় টেক্সটের যে ভেরিয়েবল আছে এটার ভিতরে এটা শুধু কন্টেন্ট মানে যে ইমেজগুলো থাকে, যে এই লেখাগুলা ওই টেক্সট যে ভেরিয়েবল আছে ওটার ভিতরে স্টোর থাকবে। আর ইমেজের লেখাগুলো ওর ভিতরে স্টোর হবে না। তো এই জন্য আমরা একটা কাজ করতে হবে, যে ইমেজের জন্য আলাদা একটা টাপল ক্রিয়েট করতে হবে, স্টোরেজ ক্রিয়েট করতে হবে, যেটা আমরা বলি যেমন ইমেজ টেক্সট রাখার জন্য, ইমেজ টেক্সট রাখার জন্য একটা স্টোরেজ ক্রিয়েট করলাম। দেন তারপরে এই যে এক্সট্রাক্ট ইমেজ ডাটাগুলো রাখতে হবে। আচ্ছা এক্সট্রাক্ট ইমেজ ডাটাগুলোকে আমরা পেজ ডট প্রিন্ট ডট এক্সট্রাক্ট ইমেজ
ইমেজ কি করলাম, এই জায়গায় রাখতে হবে এক্সট্রাক্ট ইমেজ। আচ্ছা, এই জায়গায় তো আমার একটা কাজ করতে পারো। এখন আমার যাতে স্টোরেজ নিলাম, তো স্টোরেজ নেওয়ার পর তাই আমার যে পেজের ভিতরে এখন আমার খুঁজে দিব ইমেজ টাইপের ইমেজ টাইপের ইমেজ টাইপের কন্টেন্ট আছে কিনা। গেট ইমেজ, এখন আমার পেজের ভিতরে খুঁজে যে ইমেজ টাইপের কন্টেন্ট আছে কিনা। তো ইমেজ টাইপের কন্টেন্টের ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, রেফারেন্স আইডি হিসেবে ফার্স্ট যে ইমেজটা পাবো না ওইটার একটা আইডেন্টিটি দিতে হবে। যেমন ইমেজের একটা রেফারেন্স আইডি দিব, রেফারেন্স আইডি দিলাম, যে ইমেজটা পাই ওই ইমেজের যদি পাই ইমেজের একটা রেফারেন্স আইডি দিলাম। দেন তারপরে ওই রেফারেন্স আইডিটা কি হবে, বেস ইমেজের ভিতরে বেস বেস ইমেজ বেসের ভিতরে পেজ ডট parent dot extract image স্টোর করলাম, এক্সট্রাক্ট ইমেজ ডাটাকে রাখলাম, তারপরে আছে ইমেজ ডাটা বেস ইমেজের ভিতরে কি করলাম, এই যে মানে এক দুইটা কোড দ্বারা আমি কি করলাম, ফার্স্টে যে এক্সট্রাক্ট ইমেজগুলো এক্সট্রা যে ইমেজগুলো পাবো না ওই রেফারেন্সের মাধ্যমে সেটাকে একটা বেস ইমেজের ভিতরে রাখলাম, আর বেস ইমেজের মাধ্যমে কিন্তু ইমেজ ডাটাগুলোকে আমি আইডেন্টিফাই করলাম আর কি। তো এই কাজটা করার পর যেমন এই জায়গায় আমি একটু যেমন এটা একটা রেফারেন্স দিল, মানে এই পেজের ভিতরে একটা রেফারেন্স আকারে আমি এই জিনিসটা পাইলাম রেফারেন্স আকারে। দেন কি করবো, তো রেফারেন্স আকারে পাওয়ার পর কি করতেছে, এক্সট্রাক্ট ইমেজ মানে যে পেজ আছে পেজের প্রিন্ট, এই যে মানে প্রিন্ট বলে যে প্রিন্ট আছে ওই পেজের প্রিন্টের কে আমরা কি করতে ফার্স্ট অফ অল কি আমরা আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে তো বেস ইমেজের ভিতরে ইমেজটা ইমেজ ডাটাটাকে কি করলাম, বেস ইমেজ ডাটাটা কি চিহ্নিত করছি। দেন তারপরে আমাদের কাজটা করতে হবে, ইমেজটাকে এখন ওপেন করতে হবে, ওপেন ইমেজ করে তারপরে নাম পাইয়ের ভিতরে একটা কনভার্ট করতে হবে ইমেজটাকে। এখন এখন আমরা কি মানে ইমেজের রেফারেন্স রেফারেন্সের মাধ্যমে ইমেজটাকে সিলেক্টেড করলাম, এখন কি করতে ইমেজটাকে কনভার্ট করতে হবে, ইমেজটাকে ফার্স্ট অফ অল ওপেন করতে হবে। তো ইমেজটাকে ওপেন করার জন্য আমার একটা কাজ করতে হবে, ওই ইমেজের যে লাইব্রেরিটা ইউজ করলাম, এখানে যে ইমেজ লাইব্রেরিটা এখন ইউজ করতেছি, ইমেজ ডট ওপেন, কই থেকে ওপেন করবো, আইও এর একটা মডিউল, আইও না একটা মডিউল নিতে হবে, ইনপুট আইও ডট বিওয়াই বাইটস আইও ইমেজ ডাটা নিলাম। নেওয়ার পর এখন ইমেজটাকে একটা লাইভ এই যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোকে একটা এর ভিতরে কি করতে হবে, স্টোর করতে হবে। তো এই জন্য একটা নাম পাই এর নিতে পারি, এদিকে আমরা ইনপুট নাম পাই নিলাম, নাম পাই লাইব্রেরি নিলাম আর কি, নাম পাই লাইব্রেরি নিলাম। তো এখন ইমেজ এনপি নামে এনপি ডট আচ্ছা এই জায়গায় এনপি এই জিনিসটা লিখি আর কি, মানে ওই অভ্যাসটা হয়ে গেছে, মানে নাম পাই এনপি সাধারণত করি আমরা, এনপি ডট এরে এরে এনপি ডট এরে ইমেজ। দেন এখন এই যে এখন আমি কি করলাম, ইমেজ পাইলাম, ইমেজের ভিতরে যে কন্টেন্ট পাইলাম সেই কন্টেন্টটাকে একটা লাইব্রেরির ভিতরে লিখলাম। এখন আমার যে কাজটা হবে এখন ওসিআর কনভার্ট করতে হবে, যে এখন এই যে লাইব্রেরির ভিতর থেকে যে ইমেজটা পাইলাম ওই ইমেজটাকে কি দেবো, এখন ও ইমেজের উপরে ওসিআর পারফরমেন্স করে দেবো, মানে কাজ করে দেবো। এই যে এখন এই যে নাম পাইর ভিতরে যে স্টোরেজ ইমেজটা আছে এটাকে ওসিআর কি করে দেবে, পারফরমেন্স করে দেবো। তো এই জন্য ওসিআর পারফরমেন্স করার জন্য আমার যে কাজটা করা লাগবে, ওসিআর রেজাল্ট, ওসিআর রেজাল্ট পারফরমেন্স করতে পারলে আমার কাজ প্রায় শেষ। রিডার ডট রিডেক্স রিডার ডট রিটেক্স রিটেক্স ইমেজ এনপি ইমেজ এনপি কনভার্ট হলো। এখন ওসিআর মাধ্যমে কিন্তু আমরা টেক্সট এখন কি কনভার্ট ফুল যে ইমেজের ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটাকে আমরা টেক্সটে ওসিআর মাধ্যমে কি করলাম কনভার্ট করে ফেললাম।
তো এখন এটাকে আমাকে স্টোর করতে হবে যে ইমেজ ডট টেক্সট, ইমেজ ইমেজ ডট append dot join text for text in OCR result। আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি, এই যে লাইনটা, এই লাইনটা দ্বারা আমরা কি করতে পারি, যেমন টেক্সট আছে না, এই টেক্সটটা কি করতে হবে, এই যেমন টেক্সটের আগে যেমন থাকে, এই যে রেফারেন্স টাইপের কিছু ডাটা থাকবে, টেক্সটের আগে যে আন্ডারস্কোর নিছিলাম আর টেক্সটের পরে যে আন্ডারস্কোর, এই দুইটা দ্বারা আমার কি করছে যে টেক্সটের যে যেমন ইগনোর টাইপের কিছু রেফারেন্স দিব আর কি, যেগুলোকে আমরা ইগনোর করবো আর কি, টেক্সট এগুলোতে আমরা এই আগের পরে যে যে রেফারেন্স যে অ্যাড্রেসটা আসবে, অ্যাড্রেসের যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে আমরা কি ইগনোর করার জন্য এই আন্ডারস্কোর গুলো রাখছি আর কি। দেন ওসির ভিতরে কাজ করতেছে, এই জন্য ওসির ভিতরে কি করবো কাজ করতেছে। এখন আমার ইমেজের কাজ শেষ, এখন আমি কাজ করতে পারি কি করতে, যেমন এই ইমেজটাকে, ইমেজ টেক্সটটাকে এখন আমি আমার যে টোটাল পেজ কন্টেন্ট এর ভিতরে কি করে দেবে স্টোর করতে পারি। এর ভিতরে স্টোর করার জন্য আমার কি কাজ দেবো, টোটাল পেজ কন্টেন্ট ডট অ্যাপেন্ড, আমার টেক্সটটাকে নিতে হবে আগে ফার্স্ট অফ অল, দেন প্লাস প্লাস দিয়ে দিলাম ডট জয়েন টেক্সট, টেক্সটের টেক্সট ফর ডট, আচ্ছা জয়েন দিয়েছি ইমেজ টেক্সটটা দিলাম, আর এখন রিটার্ন করে দিব। এখন আমি ফার্স্ট আমি এই যে আমার ডক থাকে, ডকটাকে ক্লোজ করলাম, পিডিএফ ডকুমেন্টটাকে আমি কি ফার্স্ট এখন ক্লোজ করে দিলাম, তারপরে পিডিএফ ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম, তাই এখন রিটার্ন করে দিলাম টেক্সট কনভার্ট, রিটার্ন অল পেজ জয়েন টোটাল পেজ কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি করলাম আইডেন্টিফাই করে এখান থেকে আনতে পারি। তো এখন আমার যে কাজটা হচ্ছে, এখন আমার টেক্সট বের করতে হবে পিডিএফ থেকে, পিডিএফ টু টেক্সট প্রিন্ট করে দেখি আদৌ আমার কাজটা হচ্ছে কিনা। টেক্সট দিলাম, একটু কাজ করি আগে, আসে কিনা এটা দেখে নিই। এখন ফুল আমার এই যে লাস্টের আমার কিন্তু আগে এভরিথিং ই কাম টু ইভেন এটুকু আসেনি, এভরিথিং কাম টু ইউ ইন দ্য রাইট মোমেন্ট বি পেটেন, এই লেখাটুকু আসেনি, আসছে কি আবার আমার ল্যাঙ্গুয়েজটাও ডিটেক্ট হচ্ছে। এটা না আসার কারণ হচ্ছিল কি যে ইমেজ, এই লেখাটুকু কিন্তু আমার ইমেজ ছিল, ইমেজ টাইপের, এর জন্য আসার জন্য তো আমি এই যে লাস্টে যে আমাদের যে কোডটুক করা লাগছে ওসিআর, এই যে ওসিআর নামে যে লাইব্রেরিটা ইউজ করে আমরা এই কোডটুক করছি শুধু ওই লেখাটুকু আসার জন্য এইটুকু করা লাগছে। তো এখন যেহেতু আমাদের এখন আমরা টেক্সট থেকে পেয়ে গেছি, এখন আমরা পিডিএফ থেকে টেক্সট যাতে কনভার্ট করতে পারছি, তখন আমাদের আর কাজটা আর, এখন আমরা টেক্সট থেকে অডিওতে কনভার্ট করবো ইউজিং টিডিএস মডেল। এখন আমাদের সেকেন্ড স্টেপ। আচ্ছা এই স্টেপের জন্য করার আগে আমি কিছু আমার যে এখানে আমার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং মডেলগুলোকে আমি একটা পিডিএফ এক জায়গায় দেখছি, ওই জায়গাতে নিয়ে আসি। এখান থেকে আমি যে সমস্ত সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ হয়েছে কি ল্যাঙ্গুয়েজ মডেল, এই দুইটা জিনিসকে আমি নিয়ে আসতেছি। এখানে পেস্ট করলাম, আমার যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবো তাই এখানে আসছে। আবার ওই ল্যাঙ্গুয়েজের উপরে এখানে মডেল, প্রত্যেকটা এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটার উপরে কিন্তু এখানে আলাদা আলাদা মডেল আছে। তো এই জন্য আমার এখন আর একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, সেই ফাংশন নাম দিলাম কত, আমি কি নাম দাদা, এখন টেক্সট টু
টেক্সট টু স্পেস দিয়ে বা অডিও দিলাম, আমি তো অডিওতে কনভার্ট করবো, অডিও। তো এই টেক্সট অডিওতে কনভার্ট করতে আমার কি জায়গা দিতে হবে, ফার্স্টে টেক্সট দিতে হবে, টেক্সট তাহলে থেকে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, যাতে আমার এই দুটা জিনিস হয়ে যাচ্ছে। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমার যেই মডেলটা আছে সেই মডেলটাকে, সেই মডেলটায় কোন ল্যাঙ্গুয়েজের মডেল, ওই জিনিসটা সিলেক্ট করার জন্য আমার ফার্স্টে মডেল আগের নাম লিখতে হবে, মডেল, মডেল নেম, মডেল নেমের ভিতরে ফার্স্ট অফ অল আমার ল্যাঙ্গুয়েজ টু মডেল, ল্যাঙ্গুয়েজ টু মডেল, আমার যে ল্যাঙ্গুয়েজের মডেলটা মডেলটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি দিলাম কত ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ দিলাম, আর ডিফল্ট আকারে আমরা একটা টিটিএস মডেলের মাল্টিপল টিটিএস মডেল বসাতে পারি যদি সিলেক্ট না হয়, যদি এখানে ল্যাঙ্গুয়েজটা না থাকে তখন আমরা এই লাইভ এই মডেলে ইউজ করতে পারবো। মাল্টি মাল্টিল্যাঙ্গুয়েজ মাল্টিল্যাঙ্গুয়াল মাল্টিল্যাঙ্গুয়াল মাল্টি মাল্টি ডাটা সেট ইউ টিটিএস, মাল্টি ডাটা সেট ইউ টিটিএস। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে যে আমি যেই এখানে আমাদের কাজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিয়ে দেবো, যে কোন এই যে এই জায়গায় যে মডেল আছে, এই যে এখানে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মডেল আছে, তো এই ল্যাঙ্গুয়েজ দেখে আমার মডেলটা সিলেক্ট করে দেবো। এই জন্য আমার ফার্স্ট এই লাইনটা আমার লেখা হচ্ছে যে আমার এখানে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে মডেল, যদি ল্যাঙ্গুয়েজটা থাকে এই ল্যাঙ্গুয়েজ টু মডেল, এই যে এর ভিতরে যদি ল্যাঙ্গুয়েজটা থাকে, এই সেটটার ভিতরে যদি ল্যাঙ্গুয়েজ টু মডেল এই সেটের ভিতরে যদি আমার এই ল্যাঙ্গুয়েজ থাকে তখন এখান থেকে কল করবে, আর যদি না থাকে তখন ল্যাঙ্গুয়েজ কল করবে, আর যদি না থাকে তখন এই এই জিনিসটা এই মডেলটা কাজ করবে, ল্যাঙ্গুয়েজটা যদি না থাকে। তো এই জন্য আমার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজটা না দিলে আমাদের চলতো, তারপর দিলাম না ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করবে এটা পর। এখন আবার টিটিএস যে মডেলটা আছে ওটাকে আমার এখন এই টেক্সটের উপরে প্রেরণ করতে হবে। টিটিএসটাকে আমি কীভাবে করতে হবে, টিটিএস, আচ্ছা আমি আগে টিটিএস মডেলটাকে, টিটিএস লাইব্রেরিটাকে এখান থেকে করতে হবে, যেমন করুন টিটিএস ডট এপিআই ইনপুট টিটিএস, টিটিএস এপিআই থেকে টিটিএসটা আসবে। তো এই জন্য ফার্স্ট আমার যে কাজটা করতে হবে টিটিএস টিটিএস মডেল নেম দিলাম কত মডেল নেম, এবং আউটপুট ফাইল হিসেবে দিলাম এফ অডিও ল্যাঙ্গুয়েজ ডট, মানে এভাবে আর কি আমার এটা দেখাইবো, এভাবে আর কি আমার অডিও ফাইলটা দেখাইবো আর কি, ওয়েবে কনভার্ট করে। তো আমি যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে টিটিএস ডট টিটিএস ফাইলটাকে এখন কি করে দেবো, পেন করে দেবো টিটিএস টু ফাইল টেক্সট তারপর হচ্ছে ফাইল পাথ, এটা ফাইল পাথ হচ্ছে কত আউটপুট ফাইল, এখানে দেওয়া হলো। দেন প্রিন্ট আকারে আমরা যে জিনিসটা আমি পাবো সেটা হচ্ছে অডিও ফাইল ক্রিয়েটেড আউটপুট ফাইল, এই জিনিসটা আচ্ছা এটা দেওয়া চলে। তো এখন আমি রিটার্ন করে দিতে পারি, রিটার্ন আউটপুট ফাইল। তো আমাদের এখন পর্যন্ত হলো। তো আমি এখন যদি এই জায়গায় একটা কাজ করা লাগবে আমাদের, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যাতে আমার এই জায়গায় দেওয়া লাগছে, তো টেক্সট দিলাম আর হচ্ছে কথা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ
এই জায়গায় দিতে পারি, ইংলিশে টেক্সট দিতে পারি, টেক্সট দিলাম। আর এই জায়গায় দিতে পারি কত, অডিও ফাইল, অডিও টেক্সট টু অডিও, টেক্সট টেক্সট ল্যাঙ্গুয়েজ কত, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অডিও থেকে নিলাম। আর এখানে ইংলিশে কি করে দিলাম, অডিও। দেখি কি আসে আনসার। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নিই, এই জিনিসটা খুবই দেয় হাত থেকে নিই, দেখি কি আসে, ওয়েট করতেছি আসলে কিভাবে কাজ করে। আমার ল্যাঙ্গুয়েজটা অনেকটা ই করছে, মডেলটাও কাজ করতেছে, আমার টেক্সটও আইডেন্টিফাই করছে। এখন কনভার্ট হতে একটু সময় লাগবে, মানে এই জিনিসটা সময় লাগার কারণ হচ্ছে এখানে আমার যাতে র কোডটা করতেছি, এই জায়গায় আমি কোনো ব্যাকএন্ডের কোনো এপিআই ইউজ করতেছি না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এখানে আমি কোনো কোডকে, পাইথন কোডকে ইফিসিয়েন্ট সহকারে, যেমন সিনক্রোনাস, তারপর মাল্টি থ্রেডিং নামে কিছু, মানে এই ধরনের এই জন্য আমার কোডটা স্লো করতেছে। আমার এই কোডটাকে আমি যদি, এবং আমার যে কোডটা আছে, আমার যে থিম, আমি আসলে মানে এখানে বুঝাতে চাইছি যে আমি পিডিএফ থেকে অডিওতে কনভার্ট করে জেনারেট করতে, একটা পিডিএফ কে এআই এর মাধ্যমে জেনারেট করতে। এআই মডেল বলতে বুঝেছি মানে কি, এগুলো একটা জেনারেট টাইপের কি। আর কথা তো অনেক কিছু বলছি, এখানে অনেক কথা আমার ভুল ছিল, এগুলা সংশোধন করার চেষ্টা করবো। ভুলগুলো সামনে আনে, এটা আমার ফার্স্ট এটা ভিডিও, মানে একটা প্রজেক্টে, এটা আমার আইডিয়া, জাস্ট আমার ক্লিয়ার আইডিয়ার জন্য বা ফিডব্যাক পাওয়ার জন্য আর কি এই প্রজেক্টটা করা আর কি। আর কথাগুলো মানে যা বললাম আর কি, অনেক কথা দেখা গেছে মুখ থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো আসলে মানে যে জিনিসটা থিঙ্কিং করতেছি, মানে ওই জিনিসটা হয়তো বা মুখ থেকে বের হয় না, অনেকটা বের হয়েছে, কিন্তু মেন জিনিসগুলো মানে বলার চেষ্টা করছি, মানে আসলে যেগুলো আমি থিঙ্কিং করছি, বা আবার উচ্চারণগত কিছু প্রবলেম থাকতে পারে, আমার ভাষাগত কিছু প্রবলেম থাকতে পারে, বা সেন্টেন্সগত প্রবলেম থাকতে পারে, এগুলো পরবর্তী আস্তে আস্তে ইম্প্রুভ হবে, যদি আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। এখন আমার একটু সময় লাগতেছে পিডিএফটা কনভার্ট হওয়ার জন্য, দেখি কত সময় লাগে। সেটা হোক, তার আগে আমরা কোডটা একবার রিভিশন দিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্টে আমাদের টার্গেট ছিল পিডিএফ থেকে আমাদের মানে প্রজেক্টর হচ্ছিল পিডিএফ থেকে অডিও, ইউজিং টিটিএস মডেল ইউজ করে আমরা পিডিএফ থেকে অডিওতে কনভার্ট করতে পারবো। তো পিডিএফ থেকে অডিওতে কনভার্ট করার জন্য আমরা ফার্স্টে যে টিটিএস মডেলরা যেভাবে কাজ করে, টেক্সট টু স্পেস আকারে কাজ, টেক্সট থেকে স্পেস বা অডিওতে কনভার্ট করে দেয়। তো আমার কাজ হচ্ছে কি পিডিএফ থেকে অডিওতে কনভার্ট করতে হবে। এই জন্য আমাদের ফার্স্টে যে সিলেক্ট হচ্ছে যে পিডিএফ থেকে ফাইল, টেক্সট ফাইলে কনভার্ট হতো। পিডিএফ এর যে কন্টেন্ট আছে সেগুলোকে আমাকে টেক্সটে কনভার্ট করতে হবে। এই যে আমাদের এখন অডিওটা জেনারেট হয়ে গেছে, প্রায় 2 মিনিটের উপরে ল্যাঙ্গুয়েজ, খুবই এফিসিয়েন্ট। আর রিয়েলিস্টিক ভয়েসের মতো আর কি এখানে আমরা শুনতে পারবো আর কি ভয়েসটা। টিটিএস মডেলটা অনেকটা রিয়েলিস্টিক ভয়েসের মতো আমাদেরকে কথাগুলো দেয়। তো টেক্সট টু অডিও ইউজিং টিটিএস মডেল। আর এখানে কিছু লাইব্রেরি ইউজ করছি, লাইব্রেরিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। ইমেজটা কেন ইউজ করছিলাম, ইমেজটা ইজিয়ারি ইমেজগুলো ওপেন করার জন্য নাম পাই, তারপরে ল্যাঙ্গুয়েজ টিটিএস এর জন্য টিটিএস এটা ইউজ করছিলাম। আর এখানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে, এগুলো মানে আমি একটা এই জিনিসটা লিখছি আমি এপিআই তে ইউজ করার ক্ষেত্রে, তখন আমার লাগবে কি করছি, আমি কোডটা জাস্ট এখানে র কোডটা করছিলাম আর কি। এখানে আমি জাস্ট র কোডটা করছিলাম, আমার মানে প্রজেক্টের যে কোডটা করার কথা, যেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তারপরে এসকিউএল, তারপর ডকারাইজ, এই জিনিসগুলো আমি যখন করতাম না, তখন আমি কোডটা আর ইফিসিয়েন্ট করছি, তখন আর ইফিসিয়েন্ট সহকারে করছি। এখানে কোডটা আমি জাস্ট আমার যে চিন্তাটা আছে, ওই চিন্তাটাকে সহজ ভাষায় পাইথন কোডের মাধ্যমে কনভার্ট করা, এই এছাড়া আর ওরকম কিছু না। যেমন একটা আমি পিডিএফ থেকে টেক্সটে কিভাবে কনভার্ট করছি, তারপর ডকুমেন্টসে নিয়েছিলাম, পিডিএফ ফাইলগুলো ডকুমেন্ট আকারে নিয়েছিলাম, তারপরে ফার্স্ট পেজটাকে বের করেছি, ফার্স্ট পেজটার ভিতরে শুধু যে লেখাগুলো আছে ওগুলো, তারপর ল্যাঙ্গুয়েজ ঠিক করলাম, তারপরে ইজি হয়েছে যে ইনিশিয়াল যে স্টেপটা রিডার সেটা করলাম, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তারপর টোটাল পেজ যে কন্টেন্টগুলো থাকে আর কি, টোটাল পেজ বলতে গিয়ে টোটাল কন্টেন্ট, এখানে একটা জিনিস হচ্ছে টোটাল কন্টেন্ট বলতে টোটাল লেখাগুলো আর কি। আমার এখানে তো হচ্ছে টোটাল কন্টেন্ট, ওই তো টোটাল পেজ কন্টেন্ট সেম জিনিস, এটা নিলাম। নেওয়ার পর তারপর হচ্ছে ওই যে ডক্সটার ভিতরে সিলেক্ট করলাম,
ডক্সটার ভিতরে টেক্সটগুলো কি করলাম, তারপরে ইমেজের জন্য আলাদাভাবে একটা স্টোরেজ রাখা নিলাম, তারপরে সেখান থেকে ইমেজের একটা রেফারেন্স যদি ইমেজ থাকে তাহলে ইমেজের একটা রেফারেন্স আইডি দিলাম, ইমেজ সেখানে আবার এক্সট্রাক্ট ইমেজ রেফারেন্স আইডিতে বেস বেস ইমেজ নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, সেখান থেকে আবার বেস ইমেজটাকে ইমেজের ডাটাতে কি করলাম, কনভার্ট করার পর সেই ইমেজটাকে ওপেন করলাম, ওপেন করে নাম পাই এটাতে স্টোর করলাম, ইমেজটাকে ওপেন করে নাম পাই এটাতে স্টোর করলাম, টেক্সটগুলোকে স্টোর করলাম, মানে স্টোর করার পর তারপর ওসিআর যে ওসিআরটা কি করলাম, নাম পাই ইমেজের ভিতরে, নাম পাই এর ভিতরে কি করলাম, কি নাম্বারের ভিতরে ফার্মাস করলাম আর কি, যে ওর ভিতরে ফার্মাস করার পর ওসির ভিতরে যে কন্টেন্টগুলো পেলাম সেটাকে আমরা লুপ থ্রুর মাধ্যমে ইমেজ টেক্সটের ভিতরে কি করলাম, যোগ ইমেজ টেক্সটের ভিতরে একাধিক করলাম, দেন তারপর টোটাল পেজটার ভিতরে কি করলাম, যে এখানে টেক্সটটা পাইলাম, টেক্সটের ভিতরে টেক্সট আর হচ্ছে যে ইমেজ টেক্সটটাকে একাধিক করে সেখানে আমরা কি করলাম, ইমেজটাকে কি করলাম, রিটার্ন করে দিলাম। আর হচ্ছে টেক্সট থেকে অডিওতে যেটা হচ্ছে সেটা আমরা ফার্স্ট অফ অল যে মডেল নামটাকে যদি মডেল নাম যে আমার ল্যাঙ্গুয়েজ মডেল নাম আমরা কীভাবে ল্যাঙ্গুয়েজ টু মডেল, মানে সেটের ভিতরে কল করলাম, কল করার পর যদি ল্যাঙ্গুয়েজ পাই তাহলে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তাহলে ল্যাঙ্গুয়েজের মডেলটা আসবে, আর যদি ল্যাঙ্গুয়েজ না পাই তখন এই মডেলটাতে কাজ করবে, মাল্টিপল মডেল কাজ করবে। তখন আমরা টিটিএস এর মডেলের ভিতরে কি করলাম, এখন আমার টিটিএসটাকে মডেল ভিতরে এই মডেলটাকে কি করলাম, টিটিএস মডেল ভিতরে কি করে প্রেরণ করলাম, যেমন যে মডেলটা পাইলাম, তারপরে আগে একটা কি করলাম আউটপুট ফাইল ক্রিয়েট করে নিলাম, আর হচ্ছে কি টিটিএস ফাইলটাকে কি করলাম এখন প্রিন্ট করলাম, কনভার্ট করলাম আর কি, টেক্সট থেকে অডিওতে কনভার্ট করলাম আর কি, টিটিএসটাকে এখন টেক্সট অডিওতে কনভার্ট করলাম, আর অডিও ফাইলে আউটপুট হিসাবে চলে আসবে আমাদের এই যে টার্মিনালে চলে আসলো আর কি। তো আবার এখানে আবার কি করলাম, পিডিএফ টু টেক্সটটাকে কি করলাম, কল করলাম, টেক্সট এবং ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আর দেন তারপর অডিওটাকে কি করলাম, টেক্সট অডিওতে টেক্সট আর সি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু কল করলাম। এই ছিল আজকে আমার প্রজেক্ট। আর আমি বারবার বলতেছি আমার ভাষাগত অনেক প্রবলেম থাকতে পারে, তারপর উচ্চারণগত কিছু প্রবলেম আছে, এটা আমি নিজে জানি, এই জিনিসটা মানে আমরা ইমপ্রুভ করতে হবে, যে এটা হয় যেমন মাতৃভাষার একটা টান থাকে, ওই 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 ক্ষেত্রে দেখা গেছে মানে স্পষ্ট কথা নাও আসতে পারে। তো আজকে আমি এ পর্যন্ত রাখলাম, এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, অনেক কিছু মিস্টেক বা কনসেপ্ট আমার ভুল থাকতে পারে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, ভুলগুলো যারা দেখবেন তারা ধরে দিবেন। ধন্যবাদ সবাইকে।